লেন্থ অফ টু সাইড, মানে দুই বাহুর দৈর্ঘ্য কার অফ এ ট্রায়াঙ্গেল, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আর হয় কি 7 সেন্টিমিটার এন্ড 4 সেন্টিমিটার রেসপেক্টিভলি, যথাক্রমে। এখন বলছে দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ইজ, তাহলে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কত হবে? দেখেন এটা আপনি কখনোই পারবেন না যদি ত্রিভুজ হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি আপনার না জানা থাকে। শর্তগুলো কি আমি বলে দিচ্ছি। দুই ধরনের শর্ত আছে। যেমন আমরা যদি এখানে বলি একটা ত্রিভুজ হইতে গেলে, সাপোজ এই এ বি সি, এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটি হতে গেলে তার বাহুগুলোর দৈর্ঘ্য ধরেন, সাপোজ আমি ধরে নিলাম এখানে এটা এ, এই বাহুটা এ, এটা বি এবং সি। তো ত্রিভুজ গঠনের শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়। তাহলে আমি যদি বলি এ আর বি যোগ করেন যদি, তাহলে তার যোগফল তৃতীয় বাহু সি এর থেকে বড় হতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ত্রিভুজ হবে না। অথবা আপনি যদি বলেন বি প্লাস সি, তাহলে এ তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। আপনি যদি বলেন এ প্লাস সি, তাহলে বি তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। এগুলো আবার ভাইস ভার্সা বলা যায়। এগুলাই কিন্তু কোয়েশ্চেন হয় পরীক্ষা, একদম বেসিক কোয়েশ্চেন। এটাকে আমরা চাইলে এটাও বলতে পারি, ত্রিভুজের তৃতীয় বাহু ক্ষুদ্রতর হবে অপর দুই বাহুর সমষ্টি থেকে। এই বাকিগুলো আমরা এভাবে বলতে পারি। আর আরেকটা, এই জিনিসটাকে আমরা আবার এভাবেও বলা যায় যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল, ধরেন যে কোনো দুই বাহুর বিয়োগফল ক্ষুদ্রতর হবে তৃতীয় বাহু অপেক্ষা। তো আমরা এই যে ইম্পর্টেন্ট একটা আপনার স্ট্রাকচার, তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? ক্ষুদ্রতর হবে। এ মাইনাস সি, সেও কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। এদেরকে আমরা আবার ভাইস ভার্সা বলতে পারি চাইলে, যে তৃতীয় বাহুটা কি থাকবে? বৃহত্তর থাকবে অপর দুই বাহুর বিয়োগফল থেকে। এই যে দুইটা বেসিক নিয়ম ত্রিভুজ গঠন করার, এইগুলো যদি আমরা জানা থাকে তাহলে এটা আনসার করতে পারবো। তার মানে খুবই বেসিক জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে। এই দুইটা বেসিক থেকে আপনি যে কোনো মুহূর্তে পরীক্ষায় কোশ্চেন পেতে পারেন। এখন তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা তাহলে কি হবে, আমরা ওই আলোচনায় আসি। সাপোজ এখানে একটা ত্রিভুজের কথা বলে দিছে, এই হচ্ছে আমাদের ধরেন এ বি সি একটি ত্রিভুজ, ফাইন। এখন তারা যে কথা বলতেছে তার দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7, আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধরেন 4। এখন তারা বলতেছে যে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কেমন হবে, তাহলে অপশনের দিকে তাকাতে হবে, অপশনগুলো কেমন করে দেওয়া আছে। গ্রেটার দেন 3 সেন্টিমিটার, লেস দেন 3 সেন্টিমিটার, ইকুয়াল 3 সেন্টিমিটার, অল আর 2, সবই সত্য। তার মানে শুধু 3 নিয়ে কাজ। তাহলে আমরা ওই যে 2 নম্বর শর্তটা বলেছিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়। তাহলে এইখানে দুইটা বাহু, একটা হচ্ছে 4 আর একটা 7 আর একটা হচ্ছে 4, এই দুইটার বিয়োগফল অবশ্যই ছোট হবে তৃতীয় বাহু থেকে। সাপোজ তৃতীয় বাহুটা আমি জানি না কত হবে, ঠিক আছে, তার মানে তৃতীয় বাহুটা এক্স ধরে নিলাম, তাহলে এক্স থেকে ছোট হবে। এইটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? 3 < x। তার মানে তৃতীয় বাহুটা, তৃতীয় বাহুটার মান যেটা, সেটা এক্স এর চাইতে ছোট হবে। এই জিনিসটাকে, এই জিনিসটাকে ইনইকুয়ালিটিতে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি কি, যে এক্সই বড় হবে, এক্স বড় হবে কার থেকে? 3 এর থেকে। তার মানে আমরা বুঝতেই পারছি এখন যে এক্স বড় হবে 3 এর চাইতে। তার মানে আমার কিন্তু তৃতীয় বাহু এর চাইতে ছোট থাকবে 3, এমন কিছু কিন্তু এইখানে বলা নাই। তাহলে কি বলা আছে দেখেন, যে তৃতীয় বাহুটা মানে এক্স, তৃতীয় বাহু 3 এর চাইতে বড় হবে। অপশন এতে দেখেন কি বলছে, গ্রেটার দেন 3। হ্যাঁ, আমরা তাই পেলাম যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা, সেটা 3 এর চাইতে কি হইতে হবে? বড় হইতে হবে। দ্যাট মিনস ফ্যান্টাস্টিক একটা কোয়েশ্চেন কিন্তু বেসিক থেকে। আমি বারবার বলছি আর্টস ফ্যাকাল্টি মানেই হলো বেসিকের উপর তাদের জোর দেওয়া হয়। এখানে কোনো আহামরি বিশাল আহ কি বলে লিটারেচারের কোশ্চেন তারা দেয় না। দেখেন এই বেসিক আপনি না জানলে ভাই কখনোই পারবেন না, যেটা কিনা খাতা কলম ছাড়াই আপনি আনসার করতে পারেন চোখে চোখে। 7 আর 4-এর পার্থক্য তো 3, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 3-এর চাইতে বড় হইতে হবে, শেষ। আমরা কি বিষয়টা ক্লিয়ার? কথা বলেন। জি স্যার। এই কোয়েশ্চেনটাই যদি আমি এবার চেঞ্জ করে এইভাবে বলি যে একটা ত্রিভুজের আপনার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 এবং 7, 7 এবং 4, এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন যদি বলা হয় যে এক্স এর মান মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা অবশ্যই একটা ইন্টিজার হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা হবে সেটা অবশ্যই ইন্টিজার হইতে হবে। এখন বলা হলো তাহলে এই কন্ডিশনে এই ত্রিভুজের সবচেয়ে ছোট পেরিমিটার কত হইতে পারে?
সবাই একটু বলেন তো কি বলছি। এই ত্রিভুজটার দুইটা বাহুর দৈর্ঘ্য 4 এবং 7 যদি হয় এবং তৃতীয় বাহুটি অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তাহলে এই ত্রিভুজের সবচেয়ে ছোট পেরিমিটার কত? সবচেয়ে ছোট পেরিমিটার কত? সবাই ট্রাই করেন। আপনি তো জানেন ত্রিভুজের পেরিমিটার মানে কি, 3 বাহুর যোগফল। তার মানে পেরিমিটার মানে হচ্ছে 7 প্লাস 4 প্লাস তৃতীয় বাহুটার দৈর্ঘ্য প্লাস জানেন না, সেটা বের করতে হবে। তার মানে এইবার আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে 15 তৃতীয়, স্যার। কত হবে? 15। 18। তাহলে আমরা একটু করে দেখি। দেখেন তৃতীয় বাহু হইতে গেলে কি হইতে হবে, আমার আসলে রুল কোন সূত্রটা ফেলতে হবে, পেরিমিটার কি সবচেয়ে বড়টা জানতে চাইছে না সবচেয়ে ছোটটা জানতে চাইছে? তার মানে সবচেয়ে ছোট পেরিমিটার জানতে চাইছে। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা হবে সেটা কোন কন্ডিশনে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে, তার মানে ওই কন্ডিশনে আমার যেতে হবে। তাহলে আমার এখানে 7 আর 4 যদি বিয়োগ করি, সেই বিয়োগ ফলটা অবশ্যই কি থাকবে, বিয়োগ ফলটা তৃতীয় বাহু থেকে ছোট থাকবে। তাহলে 7 - 4 <x। তাহলে সেটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 3 <x। এই কন্ডিশনে আমরা বলতে পারি x বড় থাকবে কত থেকে, 3-এর থেকে। তাহলে এই কন্ডিশনে এক্স্যাক্টলি x এর মানগুলো কি হইতে পারে, 3-এর চাইতে বড়। তার মানে কি হইতে পারে, 4 হতে পারে, ইন্টিজারে হইতে হবে, তৃতীয় সংখ্যা আমরা বলে দিছি। সেটা 5 হইতে পারে, 6 হইতে পারে, ডট ডট সামনে আনলিমিটেড না, একটা লিমিট আছে, আমরা ওইদিকে না যাই। তাহলে এই কন্ডিশনে সবচেয়ে ছোট বাহু কি হইতেছে এখানে, এই কন্ডিশনে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য 4 হচ্ছে কিনা, কথা বলেন। তার মানে জি স্যার, 4। তাহলে আমরা যদি এই বাহুটার দৈর্ঘ্য কত বলি, 4 বলি, তাহলে দেখেন আমাদের কিন্তু 4 4 7 দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়। কারণ আমরা ত্রিভুজ অঙ্কন করার আরেকটা শর্ত আছে, এটা আমরা পরে যাব না। এখন বলেন তাহলে আমরা এখানে 7 + 4 + 4 ক্যালকুলেশন করলে কত আসতেছে, 8 আর 7 যোগ করলে কত হয়, স্যার 15 তো হচ্ছে। তার মানে 15। আপনাদের কি 15 আসছিল? জি স্যার, বললাম না 15। হ্যাঁ 15। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। এখান থেকে আরেকটা কোশ্চেন হইতে পারে কি জানেন, তাহলে সবচেয়ে বড় পেরিমিটার কি হবে? এটা আপনাদের হোমওয়ার্ক, ট্রাই করবেন।